ফুটবল ক্লাব চেলসি আবারও শিরোনামে, তবে এবার মাঠের পারফরম্যান্স নিয়ে নয়, বরং মাঠের বাইরের এক গুরুতর বিষয় নিয়ে। ফুটবল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে FA, চেলসির বিরুদ্ধে মোট ৭৪টিরও গুরুতর অভিযোগ এনেছে। এই অভিযোগগুলোর মূল বিষয় হল, ক্লাবটি খেলোয়াড় কেনাবেচার সময় এজেন্টদের কাছে গোপন আর্থিক লেনদেন করেছে। এই তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে রোমান আব্রামোভিচের মালিকানাধীন সময়কাল। অভিযোগ অনুযায়ী চেলসি নাকি বিভিন্ন খেলোয়াড় ট্রান্সফারের সময় এজেন্টদেরকে এমন কিছু টাকা দিয়েছে, যা নিয়মানুযায়ী প্রকাশ করা হয়নি। আর এই গোপন লেনদেনগুলোই FA এবং প্রিমিয়ার লিগের নিয়ম ভঙ্গ করেছে বলে মনে করা হচ্ছে। চেলসি এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে বিভিন্ন সূত্র বলছে ক্লাব কর্তৃপক্ষ FA কে পূর্ণ সহযোগিতা করছে। তবে ৭৪টি অভিযোগের সংখ্যা অনেক বড়, যা আব্রামোভিচের সময়ের ক্লাব প্রশাসনের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলছে। যদি এই অভিযোগগুলো প্রমাণিত হয়, তাহলে চেলসিকে বড় অঙ্কের জরিমানা, পয়েন্ট কাটা, এমনকি খেলোয়াড় কেনাবেচার উপর নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তির মুখোমুখি হতে পারে। এই মুহূর্তে চেলসি নতুন মালিকানা এসেছে এবং তরুণ খেলোয়াড়দের জন্য বিশাল অঙ্কের টাকা খরচ করছে, যা নিয়ে ফুটবল বিশ্বে বেশ আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে অতীতের আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসায় ক্লাবের ওপর চাপ আরও বেড়েছে। চেলসি সমর্থকরা এই খবর শুনে কিছুটা হতাশ, কারণ তাদের ক্লাব সবসময় বড় ট্রান্সফার আর ঘন ঘন কোচ বদল করে সাফল্যের পথে হেঁটেছে। এখন সেই সাফল্যই আইনি জটিলতা আর সুনামহানির ঝুঁকির মুখে। FA এর এই তদন্তের দিকে পুরো ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে। সবার মনে একটাই প্রশ্ন, চেলসি কি শুধু একটি সতর্কবার্তা পেয়েই পার পেয়ে যাবে, নাকি বড় ক্লাবগুলোর জবাবদিহিতার জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে? আপনি এই বিষয়ে কি মনে করেন? কমেন্ট করে জানান।